ওয়ালাইকুম সবাইকে। রুমিন ফারহানকে নিয়ে তো অনেক জল্পনা কল্পনা শেষ নাই। রুমিন ফারহান আপনার যেটা বলে সেটাই করে দেখায় কিন্তু অনেকটা। গত 17 বছর উনি বিএনপির জন্য যা করছে, আদা জল খেয়ে রুমিন ফারহান বলছে দেনা পাওনা তো শেষ, দেনা পাওনার কিছুই নাই আর। তো আমার ওই যে হাঁস, আমার হাঁস কিন্তু আমার আমার মার্কা কিন্তু আমার এই কর্মীরাই বা আমার যে যারা আমাকে ভালোবাসে তারাই কিন্তু আমাকে নির্ধারণ করে দিচ্ছে। আমি কিন্তু রুমিন ফারহান হাঁস পালে এটা ঠিক আছে। উনি ব্রাহ্মণবাড়িয়ার জীবননগরের মেয়ে তো, জীবননগর ইসলামপুরের। আচ্ছা, যাই হোক, ওইখানে আমার বিস্তারিত এই এত কিছু বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উম, উনি কখনোই আর বিএনপিতে ফেরত যাবে না। আমিও বলছিলাম যে রুমিন ফারহান আপা, আপনার যদি লজ্জা থাকে আপনি কখনোই আর বিএনপিতে ফেরত যাবেন না। তো উনি ইদানিং মুখ খুলছে এটা নিয়ে। উনি বলছে যে না, আমি আসলে আর বিএনপিতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। সংসদে তো বসতেছে। এখন তারেক রহমান সাহেব আপনার কাছে কেমন লাগতেছে? আপনি জাস্ট ওই যে বলছিলাম যে প্রেসক্রিপশন কোনো জায়গা থেকে আসছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি কাজ করে আপনি রুমিন ফারহানকে আপনি না বুঝে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। এখন যে আপনার মুখোমুখি মানে বসতেছে বা বসবে, মানে কেমন লাগবে, কেমন লাগতেছে বলেন? মানে আমি বললাম না যে নিজের বুদ্ধিতে ফকির হন ভাই, নিজের বুদ্ধিতে ফকির হন, তাও ভালো। ওই যে অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার দরকার নেই। আমি তারেক রহমান সাহেবকে যদি আমার কোনো পরামর্শ বা কিছু বলার থাকে তাহলে আমি এইটুকুই বলবো যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আর আমি জানি না আপনি কার বুদ্ধি শুনে শুনে আপনি এরকম করতেছেন। আর রুমিন ফারহানের কথা বলতে গিয়ে আমি অবশ্য অন্য প্রসঙ্গে ঢুকে গেছি। তো রুমিন ফারহানের সম্পর্কে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে উনি একটা কথা যে 44 বছর হয়ে গেছে উনি এখন পর্যন্ত কোনো বিয়ে করতেছে না। তা আসলে উনি পারে নাই, মানে এই মানে হ্যাসেলের মধ্যে থেকে পারে নাই। অনেকে বলতেছে যে ওনার কোন কথিত প্রেমিক আছে, না কিছুই না। শোনা যায় আর কি, যে বা শোনা গেছিল যে উনি যখন লন্ডনে ছিল তখন পাকিস্তানি কোনো এক নাগরিকের সাথে তার হয়তো বা রিলেশন ছিল। বা আল্লাহ মাফ করুক আমাকে, আমি মানে জাস্ট মিডিয়ার খবর থেকে, নিউজ থেকে বলতেছি, যদি ভুল হয় রবীন্দ্র ফারহান মাফ করবেন। এখন কথা হচ্ছে যে উনি আমার এলাকার নেত্রী, তাই আমি ওনার দাবি নিয়ে ওনাকে আমি দুটা কথা বলতেও পারি এবং ওনার বিষয়ে আমি কথা বলতেই পারি। আর অলি আহমেদ ওনার বাবা ছিলেন। হ্যাঁ, ওনার বাবার কথা আমরা শুনছি আমাদের চাচাদের মুখে। তো উনি আপনার অনেকদিন 18 বছর জেলে ছিলেন। জেলে থাকার পরে উনি বেরিয়ে এসছে। আহ, তখন ওনার 55 বছর হয়ে যায়। 2-1 বছর পরে আগে আর কি। তো 55 বছরের মাথায় উনি বিয়ে করে। তারপর রুমিন ফারহান আপু হয়। একজনই একজনই ওনার মানে ভাই বোন নাই। বাবা মারা যায়। তারপর বেশি দিন মানে উনি হলি ক্রস এবং বিকারুন্নেসা থেকে আপনার পাশ করে তারপরে আপনি লন্ডন চলে যায় ব্যারিস্টারে পড়ার জন্য। ওইখান থেকে এসে উনি রাজনীতি, আসলে কি রাজনীতিতে ওনার ঢোকার কোনো ইচ্ছা ছিল না। উনি জর্জ কোর্টে সরাসরি ওকালতি পেশায় নিয়োগ যায়। কিন্তু খালেদা জিয়াকে দেখার পর ওনার মধ্যে একটা মানে মমত্ববোধ জাগে এবং মানে দুজনের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়। ওইখান থেকে উনি রাজনীতিতে আসছে। আর তারেক রহমান এভাবে ওনাকে ছুঁড়ে ফেলছে। ভালো থাকবেন।